2025 সালের আইটিআই অ্যাডমিশনের জন্য তোমরা যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছো এসসিবিটি ডাব্লিউবি পোর্টাল থেকে, তাদের জন্য আজকে 2025 সালের আইটিআই কাউন্সিলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমাদের কাউন্সিলিং এর যে প্রসিডিওর বা কাউন্সিলিং কিভাবে করবে, কি কি করলে কাউন্সিলিং এ তোমরা সঠিক কলেজ পাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কমেন্ট করা প্রশ্নগুলি সেটা একে একে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা কাউন্সিলিং এর পূর্বে তোমাদের যে বিষয়গুলি নিশ্চিত হতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, আইটিআই কাউন্সিলিং 2025, প্রথমে তোমাদের যেটা করতে হবে যে অ্যাপ্লিকেশনটা যে স্ট্যাটাসটা সেটা ঠিক আছে কিনা তোমাদের দেখে নিতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে ডকুমেন্টস যে স্ট্যাটাস সেটা ঠিক আছে কিনা সেটাও দেখে নিতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ পেমেন্ট স্লিপ যেটা রয়েছে সেটা তোমাদের এখনই ডাউনলোড করে নিতে হবে। তোমরা এই পেমেন্ট স্ট্যাটাসের পাশে গেলে ক্লিক হেয়ার ফর রিসিপ্ট, এইখানে ক্লিক করলে তোমাদের যে পেমেন্ট স্লিপটা সেটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই পেমেন্ট স্লিপটা এখনই ডাউনলোড করে রাখো, কারণ কি যে যখন তোমরা কলেজে ভর্তি হবে তখন তোমাদের এই পেমেন্ট স্লিপটা কিন্তু চাওয়া হবে। তো সুতরাং তোমরা এই পেমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে রাখবে অবশ্যই। দেখো, 1 থেকে 3 পর্যন্ত কমপ্লিট হলেই অটোমেটিক তোমাদের ভেরিফিকেশন যে স্ট্যাটাসটা সেটা ফিল হয়ে যাবে, অর্থাৎ এইটা গ্রিন কালারে দেখাবে। এই 3টের সাথে সাথে এটাও গ্রিন কালার দেখাবে। এখন 5 নম্বরে যেটা রয়েছে র্যাঙ্ক স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের এখনো র্যাঙ্ক প্রকাশিত হয়নি, সুতরাং র্যাঙ্ক কার্ডটা এখনই তোমাদের দেখাবে না। অর্থাৎ র্যাঙ্ক প্রকাশিত হলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে র্যাঙ্ক, তোমরা কত নম্বরে র্যাঙ্ক রয়েছে সেটা তুমি দেখতে পাবে। সেটা খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। আমি পূর্বের একটি ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে ঠিক এক্সাক্ট কত দেরিতে তোমাদের এই র্যাঙ্ক কার্ডগুলো প্রকাশিত হতে পারে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, স্যার র্যাঙ্ক কার্ড পেন্ডিং কেন, র্যাঙ্ক কার্ড পেন্ডিং কেন। দেখো, বারবার ভিডিও করার থেকে একটি ভিডিও করে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেওয়াটাই আমার মনে হয় ঠিক। এবার বলি, তোমাদের যাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে এবার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে ওবিসি এ, ওবিসি বি, এই ব্যাপারটাতে যারা ওবিসি থেকে ফর্ম ফিল আপ করেছো বা আরো অন্যান্য কাস্ট বা ক্যাটাগরি থেকে ফর্ম ফিল আপ করেছো, তাদের ক্ষেত্রে একটি বারবার নোটিশ প্রকাশিত হচ্ছে যে তোমাদের কাস্ট স্ট্যাটাসটা ঠিক করে দাও। দেখো, এক্ষেত্রে তোমাদেরকে নিশ্চয়ই কারিগরি ভবন থেকে অর্থাৎ ডাব্লিউবিএসসিবিটি দপ্তর থেকে তোমাদের ফোন করা হয়েছে বা মেসেজ করা হয়েছে, যেখানে তোমাদের এই স্ট্যাটাস গুলো যাদের ঠিক নেই তাদেরকে মেসেজ করে বলে দেওয়া হয়েছে অথবা কল করে জানানো হয়েছে। তো তোমাদের যাদের এখনো সমস্যা রয়েছে, তোমরা অফিসিয়াল যে নাম্বার রয়েছে টোল ফ্রি, সেই নাম্বারে ফোন করে তোমাদের যে সমস্যা সেগুলি তোমরা জানাতে পারো। এতে হয়তোবা তোমাদের কাউন্সিলিং যে প্রসিডিওর সেটা আর একটু ডিলে হতে পারে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা রিজলভ হয়ে যাবে। তারপরও আমি বলছি, যদি এই ওবিসি এ এবং ওবিসি বি যে একটা বিষয়, এই বিষয়টা যাদের আগে ওবিসি এ ছিল এখন ওবিসি বি হয়েছে, বা এখন আগে ওবিসি বি ছিল এখন ওবিসি এ হয়েছে, এই যে সমস্যা, এই সমস্যাটা সমাধান হওয়ার জন্য একটু ডিলে হচ্ছে। তাছাড়া কাউন্সিলিং এর পক্ষ থেকে অর্থাৎ এনসিভিটি যে আমাদের বোর্ড রয়েছে, সেই এনসিভিটির পক্ষ থেকে কিছু ডিলে প্রক্রিয়া চলছে, যার কারণে এবছরে অ্যাডমিশনটা একটু ডিলে হচ্ছে। এবার তোমরা এই যে বিষয়গুলি 4টে বিষয় ভেরিফিকেশন পর্যন্ত যাদের কমপ্লিট হয়ে গেছে, তারা দুটো স্লিপ অর্থাৎ পেমেন্ট স্লিপ এটা রিসিভ করে রাখো। আর এইখানে ভেরিফিকেশনের পাশেই তোমরা পাবে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট। এই অ্যাপ্লিকেশনটা তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখো, কারণ এটা ফার্দার প্রসিডিওরের জন্য তোমাদের কাজে লাগবে। র্যাঙ্ক কার্ড প্রকাশিত খুব শীঘ্রই হতে চলেছে। এই যে প্রসেসটা যেটা চলছে, কাস্ট বা ক্যাটাগরি যে সার্টিফিকেট বা ক্যাটাগরি যে আপলোড এর বিষয়গুলি, সেটা সম্পূর্ণ হলেই তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। এবার র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার পরে তোমরা যে সুযোগ যেটা পাবে সেটা হচ্ছে চয়েস স্ট্যাটাস, অর্থাৎ কোন কলেজে তোমরা ভর্তি হতে চাও সেই কলেজগুলিকে চয়েস স্ট্যাটাসের জন্য তোমাদের দেওয়া হবে, এবং তারপরে তোমাদের সেই কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা সেই বিষয়ে তোমরা স্ট্যাটাসগুলি দেখতে পাবে পরপর। তো সেই বিষয়ে আমরা পরে যাব। তার আগে আমরা জেনে নিই যে কিভাবে তোমরা 2025 সালের যে আইটিআই কাউন্সিলিং, সেই কাউন্সিলিংটা কেমন ভাবে করবে। প্রথমে তোমাদের বলি যে আইটিআই কাউন্সিলিং করার জন্য কিন্তু একটা সুদক্ষ কৌশল দরকার।
কেননা বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য অনেক আগে যেভাবে উচ্চশিক্ষার জন্য সবাই একটা আগ্রহ নিয়ে যেত, বর্তমান পরিস্থিতিতে উচ্চশিক্ষা থেকে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার বা জব করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। এই কারণে ম্যাক্সিমাম যারা ছেলে মেয়ে রয়েছে, যাদের কাছে সুযোগ রয়েছে আইটিআই করার, তারা কিন্তু এবছর হিউজ পরিমাণ ফর্ম ফিল আপ করছে এবং আইটিআই ভর্তি হবে। ফলে তোমরা বুঝতেই পারছো যে এবছরের কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিটিশনটা একটু হাই হবে। আর কম্পিটিশন হাই বিষয়টা এরকম যে নাম্বার র্যাঙ্কিংও তোমাদের অনেক বেশি আসবে। অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর প্লাস যে সায়েন্সের প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের যে কাউন্সিলিং হবে, সেই কাউন্সিলিং এ কিন্তু এবার একটা র্যাঙ্কের ভালো প্রভাব দেখা যাবে। এতক্ষণের আলোচনায় তোমরা বুঝতেই পারছো বিগত বছরগুলি থেকে আইটিআই অ্যাডমিশনের যে কম্পিটিশন, সেই কম্পিটিশন এবছর একটু বেশি হবে, অর্থাৎ হাই হবে। আর সেক্ষেত্রে কাউন্সিলিং এ অংশগ্রহণ করার ক্ষেত্রেও তোমাদের কম্পিটিশনটা অনেক বেশি হবে। একটা প্রথম কারণ হচ্ছে যে এবছর প্রচুর সময় দেওয়া হয়েছে, বারবার ডেট এক্সটেন্ড করে করে আবেদনের যে সময়সীমা সেটা বর্ধিত করা হয়েছে। তাছাড়া অন্য একটি বিষয় হচ্ছে যে আগে সবার মধ্যে, স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা থাকতো যে উচ্চশিক্ষা গ্রহণ করার পরে চাকরি পরীক্ষাগুলোতে বসা এবং চাকরি পাওয়া। বর্তমান যে পরিস্থিতি, সেখানে প্রচুর পরিমাণে শিক্ষিত সংখ্যা বাড়ছে, সাথে সাথে কাজের যে জায়গা সেটা সংকুচিত হচ্ছে বিভিন্ন কারণে। ফলে কম বয়সে সহজে যাতে চাকরি পাওয়া যায়, সেই জন্য সবাই আইটিআই বা ডিপ্লোমার দিকে বেশি ঝুঁকছে। ডিপ্লোমা থেকেও আইটিআই বেশি পরিমাণে এখন ভর্তির সম্ভাবনা বেড়েছে। ফলে কাউন্সিলিংটা সঠিকভাবে না করলে, অর্থাৎ কাউন্সিলিং করার যে সঠিক কৌশল অবলম্বন না করলে তোমরা কিন্তু পছন্দের কলেজ বা পছন্দের ট্রেড পাবে না। সুতরাং কাউন্সিলিং করার জন্য তোমাদের সঠিক কৌশল অবলম্বন করতে হবে। আর এই সঠিক কৌশল অবলম্বনের জন্য আমি কয়েকটি বিষয় তোমাদের অবশ্যই বিস্তারিত জানাবো। তো চলো একে একে আমরা জানি যে কি কি বিষয়গুলি কাউন্সিলিং এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে 1 নম্বরে যেটা করতে হবে, ট্রেড চয়েস। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক ট্রেড চয়েস করতে হবে। দেখো, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের প্রতিটি আইটিআই কলেজে ইলেকট্রিশিয়ান, ফিটার ট্রেড থাকবে, এটা কমন। কিন্তু এবছরে যে আবেদন প্রক্রিয়ার যে সময়সীমা থেকে শুরু করে আবেদনের যে সংখ্যা, সেটা অনেক বর্ধিত হওয়ার কারণে ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেড পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। ফলে তোমাদের আইটিআই ট্রেড চয়েস করার ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, ফিটার ছাড়াও অন্য কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করলে তোমরা চাকরি পাবে, সেই বিষয়ে তোমাদের কিন্তু একটা সম্যক ধারণা থাকা দরকার। আর এই বিষয়ে কোন কোন বিষয়ে পড়াশোনা করলে কোন কোন গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব পাওয়া যায়, সেই বিষয়ে আমি বিস্তারিত কয়েকটি ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের এই কাউন্সিলিং এর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে আইটিআই ভর্তি হওয়ার ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান বা ফিটারে তোমাদের অবশ্যই সেকেন্ড চয়েস থাকা উচিত। এই বছরের কাউন্সিলিং এর ক্ষেত্রে অবশ্যই তোমাদের সেই কাউন্সিলিং এর সেই ট্রেডটা সম্পর্কে জানা উচিত যে এই ট্রেড নিয়ে পড়াশোনা করলে তোমরা কোন কোন ডিপার্টমেন্টে জয়েন করতে পারবে, গভর্নমেন্ট অথবা প্রাইভেট। সুতরাং ওই ট্রেডগুলি সম্পর্কে তোমাদের বিস্তারিত জেনে রাখা দরকার। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে কাউন্সিলিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজ চয়েস। প্রথম তো ট্রেড চয়েস, তুমি ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটার বাদে আরেকটি ট্রেড চয়েস করে রাখো, যে ট্রেডগুলি থেকে তুমি সহজেই চাকরি পেতে পারো। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার কলেজ চয়েস। কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাকে প্রথম যেটা করতে হবে, ডিস্ট্রিক্ট। তোমার ডিস্ট্রিক্টে কোন কোন কলেজ রয়েছে। দুটি কলেজ তোমাদের ডিস্ট্রিক্টে পাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর, আর 2 নম্বরে হচ্ছে পিটিপি, অর্থাৎ সরাসরি গভর্নমেন্ট কলেজ। আরেকটা হচ্ছে পিটিপি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বা এই পিটিপি মোডের যে কলেজ, সেখানে 20% রিজার্ভ থাকে গভর্নমেন্টের স্টুডেন্টদের জন্য।
এটা তোমাদের পূর্বের একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার, গভর্নমেন্ট স্পন্সর কলেজে ভর্তি হওয়া এবং পিটিপি মুডের কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও তোমাদের দেওয়া আছে। অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে কাউন্সিলিং এর জন্য প্রিপারেশন নিতেই পারো। তো গভর্নমেন্ট কলেজে এবছর যে পরিমাণ কাউন্সিলিং এ কম্পিটিশন হবে সেই ক্ষেত্রে একটা নাম্বার অর্থাৎ মাধ্যমিকে সায়েন্স এবং মাধ্যমিকের অল ওভার নাম্বার যদি ঠিক থাকে অর্থাৎ 80% এর উপরে থাকে তাহলেই তোমরা কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ পেতে পারো তোমাদের যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টে। এরপরে যারা 80% এর নিচে রয়েছে অর্থাৎ 50% এর উপরে রয়েছে তারা পিটিপি কলেজগুলিকে চয়েস করবে, ফলে সহজেই তোমরা সেই কলেজটি পেতে পারো এবং ট্রেড পেতে পারো। এই বিষয়ে আমি আরেকটি ভিডিও বিস্তারিত আনবো যেটা পেডে থাকবে, অর্থাৎ পেড করে যারা কাউন্সিলিং করবে তাদেরকে আমি পেড কাউন্সিলিং একটি প্রক্রিয়া দেব যেখানে তাদের সঠিকভাবে কাউন্সিলিং এর পদ্ধতি জানিয়ে দেব। তো পিটিপি যে কলেজগুলি রয়েছে সেখানে 20% রিজার্ভ থাকে গভর্নমেন্ট ছাত্রছাত্রীদের জন্য, সুতরাং সেখানেও তোমরা ভর্তি হতে পারবে। তো প্রথমে তোমাদের ট্রেড চয়েস, দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিক্ট চয়েস এবং ডিস্ট্রিক্ট অবশ্যই নিজের ডিস্ট্রিক্ট চয়েস করবে, কেন কি যে দূরে কলেজে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে এবং স্টাডিতে চাকরি পেতে গেলে বর্তমানে হিউজ পরিমাণ পড়াশোনার পাশাপাশি তোমাকে ট্রেড মানে ডোমেন অর্থাৎ ট্রেড যে নলেজ সেটা দরকার, পাশাপাশি প্র্যাকটিক্যাল। আইটিআই এর মানে হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ব্যাপক অংশ, সেই প্র্যাকটিক্যালটা করা। অর্থাৎ তুমি অন্য ডিস্ট্রিক্টে বা অনেক দূরে কলেজ চয়েস করলে সেক্ষেত্রে কি হবে যে তুমি কলেজে যাবে, রাতে বাড়ি ফিরবে, তোমার অনেক সমস্যা হবে পড়াশোনার ক্ষেত্রে। সেই জন্য তোমরা অবশ্যই ডিস্ট্রিক্ট চয়েস করবে ঠিক করে এবং তোমাদের যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিকে ঠিক করে চয়েস করবে। বাড়ির আশেপাশে যে কলেজ যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো সেই কলেজগুলিকে ঠিক করবে এবং অবশ্যই তোমাদের যারা সিনিয়র রয়েছে বা তোমাদের যারা দাদা রয়েছে বা আরো যারা কলেজে পড়েছে তাদের সঙ্গে অবশ্যই জেনে নেবে যে কোন কলেজে কোন ট্রেডে কেমন পড়াশোনা করানো হয়, কিভাবে তারা পড়াশোনা করছে এবং তারা আগামী দিনে কিভাবে জব পাবে। এই বিষয়ে তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে একটি পরামর্শ অবশ্যই সুযোগ থাকলে করে নেবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কাউন্সিলিং এর প্রসিডিওরটাকে বারবার দেখা। তোমরা যখন কাউন্সিলিং করবে এক্ষেত্রে আমি অনেককেই দেখি যে কাউন্সিলিং যে অ্যালটমেন্ট হয় অনেকেই দেখে না, ফলে তারা সঠিক সময়ে কাউন্সিলিং করাতে পারে না বা সঠিক দিনে ভর্তি হতে পারে না বা লক করতে পারে। সিট অ্যালটমেন্টের পরে যে লকের সিস্টেম থাকে সেটা সে করে না, ফলে সে তার কলেজ পছন্দের ট্রেড বা কলেজ পায় না। সুতরাং তোমরা যেটা করবে সিট অ্যালটমেন্ট হওয়ার সাথে সাথেই ডেলি বেসিস তোমরা কিন্তু র্যাঙ্কটা এবং সিট অ্যালটমেন্টটা চেক করতে থাকবে। যখন তোমাদের এই প্রসিডিওরটা চলবে অবশ্যই তোমরা সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার এই টাইম করে করে চেক করবে। কোনো তো সমস্যা নেই, মোবাইল থেকেই করা যায়, ফলে মোবাইলে তোমরা এই চেকটা করতে থাকবে কোন কলেজে কোন ট্রেডে তোমাদের অ্যালটমেন্ট হচ্ছে সেটা তোমরা দেখবে এবং তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা আগেই আলোচনা করলাম যে র্যাঙ্ক কার্ডটা থেকেই তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। র্যাঙ্ক কার্ড প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমি তোমাদের একটি বিস্তারিত ভিডিও দেবো যে ভিডিওতে আলোচনা করে দেবো যে তোমাদের কত নাম্বার থাকলে, মাধ্যমিকের কত পার্সেন্ট থাকলে তোমরা এবার কেমন ট্রেড পেতে পারো বা কোন কলেজগুলি তোমাদের পাবে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়ে দেব। তো তোমরা এই যে প্রসিডিওর, এই তিনটে প্রসিডিওরকে অবশ্যই এখন থেকেই দেখে রাখো। প্রথম কথা হচ্ছে ট্রেড চয়েস, ইলেকট্রিশিয়ান ফিটার বাদে কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে তুমি চাকরি পাবে, ডিস্ট্রিক্টে কোন ধরনের কলেজ রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সর্ড, আর হচ্ছে পিটিপি, এই কলেজগুলি দেখে রাখবে এবং ডেলি বেসিস যে চেক আপ সেটা তোমরা করতে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় আমি থাকলাম। যাদের যা সমস্যা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি তোমাদের সঠিক সময়ে সঠিক কমেন্টের উত্তর দিয়ে দিই। প্রত্যেকের কমেন্ট আমি দেখি এবং প্রত্যেককে উত্তর দিয়ে দিই। যারা কাউন্সিলিং এর কোর্স করতে চাও তারা অবশ্যই আমার মেম্বারশিপ জয়েন করতে পারো, যেখানে কাউন্সিলিং এর সঠিক একটি পদ্ধতি আমি দিয়ে থাকি এবং বিগত বছরগুলিতে এই প্রক্রিয়াতে অনেক ছেলে মেয়ে ভর্তি হয়েছে। এবছরও আশা করছি তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত।